ঘটনা হয়েছিল দুপুর তখন 1টা কি 1:20 বাজে। ওই টাইমে একজন ক্রেতা আমার দোকানের সামনে দোকানে ঢুকলো। ঢোকার পরে সে গলার চেন দেখতে চাইলো। তা আমি যথারীতি তাকে চেন দেখালাম। ঠিক আছে, চেন দেখার পরে সে বলল, প্রথমে একটু সরু চেন দেখালাম। ঠিক আছে, তা পরে বললো যে একটু ভারী দেখা। তারপরে আমি আরও ভারী চেন দেখালাম, 2-3টে দেখানোর পরে তা বললো ঠিক আছে, এটা একটু ওজন করুন দুটো। তা আমি দুটো ওজন করলাম, করার পরে বললো কত দাম হচ্ছে। তাহলে এই দাম হচ্ছে। ঠিক আছে, তার দাম টাম করে এবার আমি বললাম দেখুন ডিসিশন নেন কী করবেন। তখন বললো যে কাকে একটা ফোন করলো, যে এরকম ব্যাপার দিদি কিছু টাকা শর্ট হচ্ছে, মানে এরকম ব্যাপার। ওদের মধ্যে একটা কথা বললো, তোর কি টাকা রেডি আছে, যে এই কথাটা বললো। বলার পরে এবার আমি তো দেখানোর পরে এটা ঢুকিয়ে দিয়েছিলাম ভেতরে। এবার বললো তাহলে একটু আমাকে একটু ছবিটা তুলবো, একটু দেবেন। তা আমি এবার সেন্টটা সাজিয়ে তখন দিলাম। দেওয়ানোর পরে তখন আমি ড্রয়ারটা খুলে মানে সাজিয়ে দিয়েছি এরকম, এইটুকু জাস্ট আমি ড্রয়ারটা খুলে যেখানে পেনটা দিয়ে না এটা করছি। ঠিক আছে, জাস্ট এইটুকু, এই যে এইটুকু সময় কিন্তু হঠাৎ করে ট্রেনটা টান মেরে ঢুক। একজন দোকানের ভিতরে, আর বাইরে কেউ ছিল? বাইরে বলতে ওই যে গাড়িতে ছিল, গাড়ি বাইকের প্রায় আনুমানিক মেকিং চার্জ ধরলে আজকের বাজারে 8 লাখ টাকা হবে। 8 লাখ টাকার ব্যাগ। দুঃখজনক ব্যাপার। কি চাইছেন? আমি চাইছি প্রতিকার। পুলিশ কি কারোকে গ্রেফতার করেছিল? না, এখনো পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট আসেনি। আপনার থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি। সিসিটিভি বা কিছু ফুটেজ দেখেছেন? পুলিশ নিয়েছে, বাইরের ফুটেজও দেখছেন, তারপর আমরা বেরিয়েছি। কি হয়েছিল, কি শুনলেন আপনি? আমার দোকানে কাস্টমার ছিল, এই সোনার দোকানদার ওইখান থেকে দৌড়ে এসে বলছে ধর ধর বলে দৌড় মারছে এদিকে। তখন আমি ভাবছি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো আমি বেরিয়ে এসে দেখলাম যে কোনো অ্যাক্সিডেন্ট নেই, এই দেখি দৌড়াচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে হয়তো চোর হয়েছে। আমি দৌড়ে চোর চোর বলে এর পিছন পিছন দৌড়াচ্ছি। তারপরে ওরা তো বাইকে উঠে চলে গেল। ওই লোক আবার সামনে গিয়ে আরেকটা কোন কার যেন বাইকে উঠলো। তো আমি চিন্তা করি আমি আর দৌড়ে কী করবো, দুটো বাইকের পিছনে। তখন আমি আবার দোকানে চলে আসলাম। দুটো বাইক নিয়ে এসেছিল? না না, একটা বাইক। দোকানে কি একজন এসেছিল? দোকানে একজন আমি জানি না, তখন তো আমি ওই ঘটনাটা আমি জানি না। এখন ওইটা তো আমি জানি না, আমার দোকানে লোক ছিল। কটা বাজে? কিন্তু কটার সময়? মনে হয় 1:30 হবে এরকম আনুমানিক। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কেউ অ্যারেস্ট হয়েছে বা কিছু হয়েছে নাকি? না, সেটা আমি জানি না। মানে আপনি কি দেখেছেন একজনকে পালিয়ে যেতে? না না, ওরা তো দুইজন চলে গেছে। দুইজন ছিল বাইকে। বাইকে দুজন ছিল, একজন ঢুকেছিল। মানে হ্যাঁ, ওটা আমি যে বলতে পারবো না। ওর দুজন পালিয়ে গেছে সেটা? হ্যাঁ, দুইজন পালিয়ে গেছে। পুলিশ কারোকে ধরতে পেরেছে এখনো পর্যন্ত? না না, সেটা আমি জানি না। পুলিশ এসেছিল, দোকানে এসেছিল পুলিশ। তো পুলিশ এসে গেছে, এখনো থানায়ও কিছু লিখিত হয়েছে মনে হয়, আমি যাইনি। এই যে আমি জানি না। দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, এরকম একটা জায়গার মধ্যে এতগুলো দোকান বাজার, একাধিক সোনার দোকান আরো রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কতটা আতঙ্কিত আপনারা ব্যবসা? আমি প্রচন্ড আতঙ্কিত। আমরা কিভাবে দোকানদারি করব, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, এই এত আতঙ্কের মধ্যে। কখন আজকে আর হয়েছে, কালকে আরেকজন হতে আর আমার হতে পারে, কার কখন কি হবে তো বলা যাচ্ছে না। না দাদা কেউ মানে বুঝতে পারেনি, যদি বলতো চোর চোর তাহলেও সবাই এগোতো। মানে ভীষণ ভীষণ বাবা, আমি তো আমার হাত পা কাঁপছে শোনার পরে। এ আমার অনেক বছরে, প্রায় 15 বছরের বন্ধু আমার। ওর মেয়ে আর আমার ছেলে একসঙ্গে পড়তো।